হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের জন্য মজাদার একটি ডাল বোনার রেসিপি নিয়ে। প্রথমে দিয়ে দিতে হবে কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে তেলের উপরে দিয়ে দিতে হবে তেজপাতা আর দারুচিনি। এর মধ্যে ভুলে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে ফেলেছিলাম, আপনারা পেঁয়াজটা একটু পরে দিবেন। এরপরে পেঁয়াজটা একটু নাড়ানাড়ি ঘোরাঘুরির পর এর উপরে দিয়ে দিবেন আপনারা, যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, একটু আদা, তারপরে দিয়ে দিবেন একটু রসুন। যেহেতু আপনারা রান্না জানেন, আমার বলতে হচ্ছে না, আমি তাও বলে দিচ্ছি আপনাদেরকে। এবার আবার নাড়তে থাকবেন, যখন দেখবেন ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেছে, তারপরে গিয়ে মেন টুইস্ট আসছে রান্নার মধ্যে। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তারপরে দিবেন মরিচের গুঁড়া আরও একটু দিয়ে দিবেন, যাতে ডাল বোনাটা ঝাল ঝাল হয়। এরপরে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিবেন আবারও লবণ। তারপরে দিবেন পানি, যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে, আমার মতো বলদ কেউ হবেন না। তারপরে দিতে হবে, নাড়তে থাকবেন। এবার দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া। জানি না কালারটা ভালোভাবে দেখা যাচ্ছে কি না, কারণ আমি ফোন দিয়েই ভিডিও করি। তো তারপর আবার নাড়ানাড়ি গোটাগুটি শুরু। তারপরে সুন্দর করে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিবেন। আমি এটা ভিডিওর মধ্যে দেখাই নাই। তো এই যে আপনারা দেখছেন আমি নাড়ানাড়ি গোটাগুটি করছি, এটা কিন্তু ঢেকে দেওয়ার পরে আবার গোটাগুটি করে আবার ঢেকে দিয়েছি। এরপরে আবার একটু পানি দিয়েছি। এবার দিয়ে দিব ডাল, আমাদের মেইন উপকরণ যেটি সেটি। তারপর আবার ভালো করে নাড়ানাড়ি গোটাগুটি করার পরে আপনারা ডালগুলো যখন মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে, আব্বাজান, এবার দিয়ে দিবেন কাঁচামরিচ। নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায়। আমার আবার রান্নার সময় একটু নাড়ানাড়ির অভ্যাসটা একটু বেশি, যার কারণে আমি বকাও শুনি। তো এখন দেখছেন আমি একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি ফ্লেভারটা ভালোভাবে যুক্ত হওয়ার জন্য আগের থেকেই ধনেপাতাটা কেটে দিয়ে ফেলে, এটা অপশনাল, আপনারা পরে উঠানোর সময় দিলেও হয়, যে যার মতো করে রান্না করবেন। আমি যেভাবে করি সেভাবে করতে হবে এমন কোনো কথা নাই, যে যার মতো করে করবেন। তারপরে পানি দিয়ে আমি ঢেকে রাখবো, ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে একটু পরে। এর মধ্যে আমাদের আর কোনো কাজ নাই, যেহেতু আমরা কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা নাড়াচাড়া করে জাস্ট রান্না শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডাল বোনা। অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।